ভিডিওটা শুরুতেই একটা কথা বলতে চাই, রাজকুমারের অপপ্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। আমি ইন্ডিয়া থেকে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই তাকে অনেক রেসপেক্ট করে, তাকে অনেক ভালোবেসে, অনেক শ্রদ্ধা করে। আমরা চাই রাজকুমার প্রিয়তমার রেকর্ডকে ভাঙুক, সাকিব ভাইয়ার কেরিয়ারে আরও একটা মাইলস্টোন হোক। 2023-এর কুরবানি ঈদে যে রেকর্ডটা হয়েছিল 2024-এর রোজার ঈদে এসে সেই রেকর্ডও ভাঙুক। আমাদের উদ্দেশ্য এটা, আমাদের উদ্দেশ্য এটা নয় অপপ্রচার করার। তাই আমি প্রথমেই একটা জিনিস বলে দিলাম, যদি এরকম কেউ থেকে থাকেন যারা গোটা ভিডিও না দেখে কমেন্ট করতে চলে আসবেন, আপনাদের কাছে দয়া করে অনুরোধ করছি পুরো ভিডিও না দেখে কোনো রকমের কোনো কমেন্ট করবেন না। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার রিল ভিডিওটা শুনেছো। প্রথমেই বলে দিই, আমার ফেসকে তোমরা ইগনোর করো, আমি খুব বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আছি। যারা রিল ভিডিওটা দেখেছো তোমরা জানো আমাদের একটা বিপদ ঘটেছে, আমরা একটা বিপদের মধ্যে আছি। কিন্তু আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে এর দায়ভারটা কে নেবে? আমরা নগণ্য ইউটিউবার বা ফেসবুক ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের না হয় সম্মান নেই। সাকিব ভাইয়াকে নিয়ে আজকে ভিডিও করি বলে ইন্ডিয়া থেকে কি পরিমাণ আমাদেরকে নিয়ে ট্রোলিং হয় এবং কত রকমেরভাবে প্রচেষ্টা করা হয় আমাদেরকে আটকাবার, সেটার কিছু সাক্ষী তোমরাও আছো। গতকালও পর্যন্ত আমাদের ইউটিউবের এই কমিউনিটির মধ্যে জনৈক একটি চ্যানেল যারা আমাদেরকে নারদ বলে সম্বোধন করেছে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই বলে। আজকে এত কিছুর পরেও আজকে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাবোই, ওটা চ্যালেঞ্জ। মানুষটাকে রেসপেক্ট করে ভিডিও বানাই। আজকে এই যে সাকিব ভাইয়ার ফেস লস হলো, এর দায়ভার কে নেবে? আমি কেন বলছি এই কথাটা? আমি গতকাল তো এই ধরনের ভিডিও বানাইনি। আমি ডিরেক্টর হিমেল আশরাফজিকে আমার যতটুকু মস্তিষ্কে লাগে আমি ততটুকুভাবে আমার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি রাত্রিবেলার পরে ইন্ডিয়াতে যে কন্ডিশন দেখলাম, কে নেবে এই দায়ভার? তাকে তো বলা হয় তিনি বাংলাদেশের শাহরুখ খান। আজকে যদি আমাদের শাহরুখ খানকে নিয়ে এই ধরনের একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতো, তার কোনো একটা গান নিয়ে বা টিজার বা ট্রেলার নিয়ে, আমরা চুপ করে বসে থাকতাম না। আজকে সাকিব ভাইয়াকে নিয়ে যে পরিমাণ ট্রোলিংয়ের শিকার তিনি হচ্ছেন, বাংলাদেশ থেকে তো ছেড়েই দাও, বাংলাদেশ থেকে তো সাকিবিয়ানরা বলছে যে তাদের গান পছন্দ হয়নি। আর আমি একটা কথা বলে রাখি, যে সকল সাকিবিয়ান বলছো না তোমাদের এই গানটা খুব পছন্দ হয়েছে, তোমরা আসলেই সাকিব ভাইয়ার ভালো চাও? খারাপটাকে খারাপ বলতে হবে। ফ্যান হওয়া ভালো, অন্ধভক্ত হওয়াও ভালো, কিন্তু সেই অন্ধভক্ত যেন সুপারস্টারের কেরিয়ারে কোনো রকমের বাধা না হয়ে দাঁড়ায়। আজকে আমরা খারাপটাকে খারাপ বললে তবে কিন্তু ভবিষ্যতে একটা ভালো প্রজেক্ট আমরা দেখতে পাবো। আমরা রাজকুমার নিয়ে অনেক আশাবাদী, রাজকুমার সিনেমাটা হয়তো প্রচণ্ড ভালো হবে। কিন্তু এই যে আজকে ইন্ডিয়া থেকে বসে বসে বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা বালতি মাথায় দিয়ে রিভিউ করছে মেগাস্টার সাকিব খানকে অপমান করার জন্যে, কে নেবে এই দায়ভার? আজকে কি আমরা এটা দেখার জন্য অভ্যস্ত? আজকে আমি হিমেল আশরাফ ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যখন প্রিয়তমার গানগুলো আনলেন, কেউ সাহস পেয়েছিল বালতি রিভিউ করার? আপনি সেই পোটেনশিয়াল দিতে পেরেছিলেন, কেন আপনি এরকম একটা গান রিলিজ করালেন যে গানটার মধ্যে এত রকমের ভুল? গান হিসেবে গানটা খারাপ, গানটা লিপসিঙ্ক হচ্ছে না। কেন আপনার কাছে যখন ওকে শট নেই, আপনাকে কে বললো এই গানটা পাবলিক করার জন্য? কেন করলেন আপনি? সিনেমা হলে গিয়ে একটা ভালো সিনেমা দেখার পরে যদি অডিয়েন্স 70mm স্ক্রিনে এই গানটা দেখতো, তারা হয়তো এতটা ধ্যান ধারণা দিত না। আপনি কেন ইন্ডিভিজুয়ালি এই গানটাকে রিলিজ করলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে? আমি প্রযোজক আরশাদ আদনান ভাইয়াকেও একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, যে ভার্সেটাইল মিডিয়া সাকিবিয়ানদের পাওয়ারের জন্যে মাত্র 7 দিনের মধ্যে 1 লক্ষ ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়, কেন আপনারা এই ধরনের একটা গান রিলিজ করলেন? ইন্ডিয়া থেকে সাকিব ভাইয়াকে নিয়ে ট্রোলের শেষ হয়ে যাচ্ছে। কিছু অসভ্য লোকজন তারা রেডি হয়ে থাকে, তারা মেগাস্টার সাকিব খানকে প্রতিনিয়ত অপমান করবে বলে। তাদের মুখের সামনে এক প্লেট খাবার আপনারা কেন তুলে ধরলেন? তারা আজকে আনন্দ করে করে ভিডিও বানাচ্ছে, তারা আজকে নাচতে নাচতে ভিডিও বানাচ্ছে, বালতি মাথায় দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে মেগাস্টার সাকিব খানকে অপমান করার জন্য। আজকে উনি এটা ডিজার্ভ করেন। আজকে এই মানুষটা 250টার উপরে সিনেমা করেছেন, আজকে 25 বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে আজকে তিনি মেগাস্টার। তিনি আজকে কি ডিজার্ভ করেন এই ধরনের ট্রোলিং? কেন হবে তাকে নিয়ে? এর জন্যে দায়ী কে? ম্যাক্সিমাম সাকিবিয়ানরা আজকে গানটাকে নিয়ে নিন্দে করছে। কেন নিন্দা করবে? আপনি একটা ভালো জিনিস অডিয়েন্সকে দিলে সেটা নিন্দে হয়? কোনোদিন হয়? আপনি একটা প্লেটে মাংস ভাত খেতে দিয়েছেন,
হ্যাঁ বলতে পারে যে মাংসের টেস্টটা ভালো হয়নি, কিন্তু মাংসটাকে কি কেউ একটা আবর্জনার সঙ্গে তুলনা করবে? নিশ্চয়ই করবে না। আজকে গানটা কেন এরকম ডাস্টবিনের মতন হলো? কেন এরকম হলো? আজকে সুপারস্টার শাকিব ভাইয়াকে নিয়ে কি পরিমাণ নোংরামি অসভ্যতা হচ্ছে, তার সঙ্গে আমাদেরকে তুলোধনে শেষ করে দিচ্ছে। আমাদের কথা ছাড়ুন, আমরা তো এসবে অভ্যস্ত। আমরা যাকে নিয়ে ভিডিও বানাই না, বুক ঠুকে বলতে পারি তাকে ভালোবেসে ভিডিও বানাই। শাকিব ভাইয়াকে ভালোবেসে বেনারস গিয়েছিলাম, শাকিব ভাইয়াকে ভালোবেসে আসামে গিয়েছিলাম, এরপরে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পাসপোর্ট যতদিন না হচ্ছে, আর পাসপোর্ট হওয়ার পরে দেশের বাইরে যেদিন যে কোনো মুহূর্তে শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রস্তুত আছে শাকিব ভাইয়ার সঙ্গে দেখা করার জন্য বা তার কাছে অবধি পৌঁছবার জন্যে। আজকে আমাদের কতটা খারাপ লাগছে আপনারা ভাবুন তো। গত যে দুটো গান দিলেন সে দুটো গান ভালো, সে দুটো গান খারাপ নয়। একটা এমন গান এবং একটা খারাপ গানকে প্রেজেন্ট করা, আপনারাও জানেন এটা একটা বাজে গান, তাই জন্য শেষে লিখে দিলেন লাভ ইউ অল সাকিবিয়ান্স, আবার পোস্টারে লিখলেন আপনারা সাকিবিয়ান্সদের ডেডিকেট করছেন গানটা। সাকিবিয়ানদের আপনারা এরকম গান ডেডিকেট করেন যে মানুষগুলো নিঃস্বার্থভাবে সাকিব ভাইয়াকে ভালোবাসে? কেন করলেন এমনটা? কেন করলেন? আজকে দুদিন পরে সাকিব ভাইয়ার দরদ রিলিজ করবে প্যান ইন্ডিয়ায়। কোথায় যাচ্ছে সুপারস্টারের মুখটা? ইন্ডিয়াতে, কলকাতায় কোথায় যাচ্ছে তার মুখটা? আজকে কেন আমাদের শুনতে হবে অপমান করার জন্য? এরা এতটা নিম্নমানের অশিক্ষিত, কলকাতার কিছু ক্রিয়েটারদের কথা বলছি, এরা সাকিব ভাইয়াকে অপমান করার জন্য বলে ছাল ছাড়ানো মুরগি। এই হচ্ছে তাদের সম্বোধন। আজকে তাদের কাছে একটা ভালো খাবার পরিবেশন করলেন আপনারা তাকে অপমান করার জন্যে। রাজকুমার সিনেমাটা খুব ভালো হবে, আমরা আশা রাখি। আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত সাকিবিয়ানরা আশাবাদী। সাকিব ভাইয়া ছাড়া এই ছবি নিয়ে আলোচনা হতো না। এই যদি সাকিব ভাইয়া ছাড়া অন্য কোনো নায়ক এই গান করতেন, এত সমালোচনার ঝড় বয়ে যেত না। বাংলাদেশের সম্পদ উনি, তাই ওনাকে নিয়ে কাজ করতে গেলে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করতে গেলে একবার নয়, 100 বার নয়, 1 লক্ষ বার ভাবতে হবে পাবলিকের সামনে আমরা কি নিয়ে আসছি। ভালো বলার লোকও যেমন আছে, খারাপ বলার লোকও তেমন আছে। আমি তো চাইলেই পারতাম সাকিবিয়ানদের মন জয় করার জন্য কালকে গানটাকে ভালো বলে দিতে। সরি, কারেন্ট চলে গেছে। আমি তো বলতে পারতাম অসম্ভব ভালো গান, লাফাতে লাফাতে ভিডিও করতে পারতাম। আমি কেন করব? আমি সাকিব ভাইয়াকে ভালোবাসি, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তাকে ভালোবাসেন। একটা জিনিস খারাপ লাগলে খারাপটা খারাপ বলবো। আজকে খারাপটা খারাপ বললে তবে সেটা যদি মানুষের কান পর্যন্ত পৌঁছয় বা টিমের কান অবধি পৌঁছয়, তারা চেষ্টা করবেন নেক্সট টাইমে ভালো কিছু প্রোভাইড করার। কেন আপনারা সাকিবিয়ানরা যারা বলছেন এই গানটা অসম্ভব ভালো একটা গান হয়েছে, কেন বলছেন আপনারা? কোন দিক দিয়ে আপনাদের ভালো লেগেছে আপনারা বলুন। ওটা গানের লিরিক্স শুই খুশি খোঁচাতে, এটা একটা 2024-এ দাঁড়িয়ে গানের লিরিক্স, এটা একটা গানের কথা। শিশু খুশি মোয়াতে, এটা বলুন আপনারা, এটা মানা যায়? কোন ডিরেক্টরের কাছ থেকে আসছে? যে ডিরেক্টর ঈশ্বরের মতন গান যার ছবি থেকে বেরিয়েছে, যার ছবি থেকে ও প্রিয়তমার মতন গান বেরিয়েছে, যার ছবির থেকে কুরবানির মতন গান বেরিয়েছে, তার ছবি থেকে এই গান আশা করা যায় না। করবেন না এরকম। উনি বাংলাদেশের সম্পদ, ওনাকে মিসইউজ করবেন না। লিপসিং করাটা অনেক বড় কোনো ব্যাপার ছিল না, একটু সময় নিয়ে করতে হতো। নিজেরাই সাকিবিয়ানদের আশা জাগালেন। এই ইন্টারভিউটার মাধ্যমে কার তরফ থেকে এসেছিল কথাগুলো যে প্রথমে অ্যাকশন টিজার দেব, তারপর রোম্যান্টিক গান দেব, তারপরে ছবির টিজার দেব, তারপরে আবার একটা গান দেব, তারপর ট্রেলার দেব? কে বলেছিলেন এই কথাগুলো? কোথা থেকে জানতে পারলো সাকিবিয়ানরা? তাদের অন্যায় কোথায়? তারা প্রমোশন করে চিৎকার করছিল। কিসের অন্যায় করেছে তারা? আজকের ডেটে দাঁড়িয়ে একটা ছবি দেখান যে ছবিটা প্রমোশন ছাড়া ওয়ার্ক করে। সাকিব ভাইয়ার ছবি প্রমোশন ছাড়া ওয়ার্ক করে, মানছি। আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনটা ইম্পর্টেন্ট, আর সেটা ভালো প্রমোশন ইম্পর্টেন্ট। একটা যা তা জঘন্য মানের কন্টেন্ট বানিয়ে দিয়ে দিলাম, পাবলিক সব খেয়ে ফেলবে না।
আজকে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করে। এখন দর্শক অনেক বেশি বুদ্ধিমান। যতই আপনি বলুন এই কথাটা, আপনার গল্প দেখার জন্যে অডিয়েন্স হলে যাবে, হয়তো আপনার গল্প দেখে বেরিয়ে তারা প্রচণ্ড বাহবা দেবে। তারপরেও কি এটা মানা যায় যে একটা গান আপনি আপলোড করেছেন যেখানে সাকিব ভাইয়ার লিপসিঙ্ক হয়নি, এবং একটা কিনে মাস্টারের মতন সস্তার এডিটের অ্যাপ্লিকেশনের মতন করে এডিট করেছেন, সেগুলোকে এফেক্ট দিয়ে দিয়ে এডিটারকে দিয়ে করানো হয়েছে, সেটাকে আপনি অ্যাপ্রুভ করেছেন। পরম শ্রদ্ধেয় হিমেল আশরাফ ভাইয়াকে বলছি, কি ভেবেছিলেন এটা কি 1990 সাল? 1990 সালের বাংলাদেশ, যেখানে এখন এত স্মার্ট স্মার্ট ওটিটি কন্টেন্ট দেখেন সবাই। যাই হোক, চাই না, খারাপ লাগে, সাকিব ভাইয়াকে নিয়ে অপমান করছে এরা, কলকাতার ক্রিয়েটাররা নোংরামি করছে, তার সঙ্গে আমাদেরকে নিয়েও করছে। বেশ কিছু ক্রিয়েটারের কথা বললাম, আমরা মাথা পেতে নেব সাকিব ভাইয়ার জন্যে, সেই আমাদের ওপর যে ট্রোলিংটা হচ্ছে, কিন্তু মাথা পেতে তখন নিতে পারছি না যখন মানুষটাকে নিয়ে ট্রোলিং করছে, বলছে ছাল ছাড়ানো মুরগি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, মাথা ঠিক রাখা যায় না। দয়া করে একটা ভালো কিছু প্রোভাইড করুন সিনেমা রিলিজের আগে, দয়া করে এমন কিছু একটা প্রোভাইড করুন যেটা আপনি প্রিয়তমার সময় বৃদ্ধ লুকের দ্বারা দর্শককে চমকিত করেছিলেন। এমন কিছু একটা করুন যাতে দর্শক এই নেগেটিভিটিগুলোকে ভুলে যেতে পারে। সাকিবিয়ানরা ভুলে যেতে চায়, তাদের কাছে সাকিব খানই সর্বে সর্বা।